আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে কেবলই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই দয়া গুণটা ছিল অনেক বেশি, এবং এটার কারণেই তিনি তার উম্মতের ব্যাপারে দরদ নিয়ে এমন পর্যায়ে পৌঁছে যান যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন যে তুমি যাকে চাও হেদায়েত করতে পারবে না, আমি যাকে চাই তাকেই আমি হেদায়েত দিব। তুমি তোমাকে এই খুব বেশি চিন্তা নিয়ে নিজেকে চিন্তামগ্ন হয়ে শেষ করে দিও না। আল্লাহু আকবার। বিশেষ করে ওনার যারা আপনজন, এদের ব্যাপারে চিন্তা বেশি থাকে। তো ওনার আপনজনদের মধ্যে আপনারা জানেন যে বেশিরভাগই চাচারাই মুসলমান হন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়েছেন। এরই অর্থ হলো যে আমাদের সবারই আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাথে সম্পৃক্ত হওয়ার সুবাদে যত বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব আমাদের মধ্যে আমরা সর্বাত্ম চেষ্টা করব যে আমাদের মধ্যে যেন আনা যায়। এরপরে হলো আজকে মাশাআল্লাহ যথেষ্ট আলোচনা হয়েছে, এগুলোকে আমরা ইতিবাচক হিসাবে নিলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর কোনো বিষয় আছে বাহ্যিক একটা দেখলে তার ব্যাখ্যা জানলেই এটা সমাধান হয়ে যায়। একবার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম দুইজন এক পথ দিয়ে যাচ্ছেন। তো একদল মদের আড্ডা নিয়ে বসে আছে, মদ পান করতেছে। ইবনুল কাইয়িম তো বিচলিত হয়ে গেছেন ওই দাওয়াতি স্পৃহা নিয়ে যে এদেরকে তো বাধা দিতে হবে। শেখুল ইসলাম বলছেন যে সামনে চলো, সামনে চলো। তারপরে রাস্তা অতিক্রম করার পরে এদেরকে ওইভাবে রেখে চলে আসার পরে উনি জিজ্ঞাসা করলেন যে মদ খাচ্ছে, আর আপনিই তো আমাদেরকে এগুলো শিখাইলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর এত বড় একটা পাপ। আমি বারবার বলতেছি যে এদেরকে আটকানো যায় কীভাবে, আপনি বললেও আমি হয়তো সহযোগিতা করতাম। উনি তখন বললেন যে থামো, এদেরকে যে পরিস্থিতি এখন দেখছো, এই অবস্থায় ছেড়ে রাখলে একসময় তাদের তো অভ্যাসই আছে এটা মদ পান করা, টাল হয়ে পড়ে থাকবে, তারপরে শান্ত হবে, এই পর্যন্তই তাদের এই অনিষ্ট ক্ষান্ত থাকবে। আর আমরা যদি এখানে এদেরকে এখান থেকে তাড়াইয়ে দেই, ওরা গিয়ে বাড়িতে হানা দিবে এবং মা বোনদের উপরে হামলা চালাবে। কারণ মদের পরের একটা হলো কী রকম। আর এগুলো তিনি নিয়েছেন কার কাছ থেকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বেদুইন এসে মসজিদে পেশাব করতেছে, তারপরে সাহাবারা ধমক দেওয়া শুরু করছেন, আল্লাহর ঘর মসজিদ, তুমি পবিত্রতা বুঝো না, তুমি বেদুইন কেন এখানে আসছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থামো থামো থামো, লা তাজরুমু, তাকে তোমরা বাধা দিও না। এরপরে তিনি বললেন যে দেখো, সে তো বেদুইন মানুষ, জানেই না। আর আল্লাহর ঘরের পবিত্রতা আমরা জানি, সে তো জানে না। আর এখন যদি তাকে আটকাই দেওয়া হয়, একটা হলো তার মনের ভিতরে চোট লাগবে, আরেকটা হলো যে স্বাস্থ্যবিজ্ঞানের দিক থেকে দেখা গেছে যে এটাতে কী হয়, তার ক্ষতি হতে পারে যদি মাঝপথে আটকা পড়ে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালফে সালেহিনরা আলিম উলামাগণ যেগুলো নিয়েছেন, আমরা প্রতি দর্স থেকে, প্রত্যেকটা ক্লাস থেকে, কোরআন হাদিস থেকে সবসময় চেষ্টা করব যে এগুলোর কিছু মাহাত্ম্য বোঝা, এগুলোর ব্যাখ্যা বোঝা। শেখ আব্দুল কারিম আল খুদাইর রিয়াদের বড় একজন আলিম, অনেক বড় একজন আলিম, উনি বলছেন যে হাদিসের ব্যাখ্যাগুলো পড়লে মানুষের মধ্যে একটা মালাকা, মানে এমন একটা যোগ্যতা আসবে যে সে নিজে এই হাদিস পড়লে কিছু জিনিস বুঝতে পারবে। কিন্তু এটা বলেছেন যে অনেক পরে শেষে উনি একটু দুঃখ করেই বললেন যে এটা এমন না যে রাস্তার দিকে একজন লোক এসেই সে বলে দিবে যে এই হাদিসের এই ব্যাখ্যা আর আমি এটা বুঝে গেলাম। তার মানে বুঝাচ্ছেন যে এটাই ওই জহর চিনে বাছুর চিনে গাই, স্বর্ণকারের স্বর্ণ চিনে কামার চিনে ছাই। স্বর্ণকারদের কাছে আপনি শোনা নিয়ে গেলে ওরা কিন্তু আসল স্বর্ণকার যারা, ওদের ওই কোনো কিছু পরীক্ষা করা লাগবে না, ও দেখেই বুঝে যায়। ইলমে হাদিসের ক্ষেত্রে বিশেষ করে একটা ইল্লা, যেটা ইল্লা খাফিয়া, গোপন যে রহস্য, এটা সম্পর্কে মুহাদ্দিসদের নিকটে কথাই আছে। এবং ইবনে রজব রাহিমাহুল্লাহ বলছেন যে এটা যেন একটা ঘ্রাণ উনি শুনে যায় মুহাদ্দিসের কাছে আসার পরেই। যদি ওইটা অগ্রহণযোগ্য হয় ওনার নাকে গন্ধ লেগে যায়, আর যদি গ্রহণযোগ্য হয় উনি ঘ্রাণ পেয়ে যান প্রথম থেকেই। বলেন আল্লাহু আকবার। আর আহলুল হাদিসদের মধ্যে আল্লাহর ওলিরা কিন্তু আছেন। আল্লাহর ওলিরা মূলত বেদাতীদের মধ্যে থাকতেই পারেন না। এই জন্য আল্লামা ইহসানুল জহির রাহিমাহুল্লাহর শ্বশুর মোহাম্মদ গন্দুলভি রাহিমাহুল্লাহ কোনো জায়গায় গেলে এখানে বেদাত থাকলে ওনার নাকে দুর্গন্ধ এসে যেত, শিরিক থাকলে ওনার নাকে দুর্গন্ধ এসে যেত। শেষে দেখা গেলো ওনার জামাতা কত বড় মুজাহিদ, শিয়াদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে গেছেন। একবার তাকে নিয়ে একটা হোটেলে থামানো হয়েছে, সিঙ্গারা কিনা হয়েছে, উনি বলছেন সময় কম, পার্সেল নিয়ে নাও। পার্সেল নেওয়ার পরে উনি গাড়িতে গিয়ে খালি নাকে দিয়েছেন, উনি জানালা খুলে এটা ফেলে দিয়েছেন। লোকজন বলছে যে কেন ফেলে দিলেন? বলে এখান থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিদাতাদের দুর্গন্ধ আমার নাকে আসতেছে। তোরা বললো যে এটা নাকে দুর্গন্ধ। এরপরে একজন মানুষ গাড়ি থেকে নেমে গেছে, নেমে যাওয়ার পরে সে তদন্ত চালানোর জন্য গেছে, গিয়ে দেখছে যে দোকানের মালিক, হোটেলের মালিক কারা, তখন গিয়ে দেখে যায় শিয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কথায় কথায় সেগুলো আমাদের ব্যস্ত আছেন। ওই ওনার যে শ্বশুর যার কথা বললাম না, উনি একবার 500 পৃষ্ঠার একটা বই পাইছেন, আর উনি একটা সভার সভাপতি। তো পৃষ্ঠা আওড়াচ্ছেন। তো একজন তো দেখে তার একটু কেমন লাগছে যে উনি সারাক্ষণ খালি পড়তেছেন।
তো ওইদিকে ওনার যখন যেটা বলার বলতেছেন, আর মাঝখানে তিনি পুরো একটা মাহফিলের মধ্যে 500 পৃষ্ঠার বই শেষ করে ফেলছেন। তো এরপরে উনিকে জিজ্ঞাসা করছে, কিতাবের কী অবস্থা? বলে, যেটাই থেকে জিজ্ঞাসা করার ইচ্ছা তুমি জিজ্ঞাসা করো। তার মানে আলোচনা মাহফিল চলা অবস্থায় 500 পৃষ্ঠা পড়ে ফেলেছেন। উনি একাধিক জায়গা থেকে জিজ্ঞাসা করেছেন, হুবহু যে কথাগুলো লেখা আছে ওগুলো তিনি মুখস্থ বলে দিয়েছেন। আল্লাহ আমাদের ইয়েতে हमारे আসলাফ सूरत माह खुर्शीद तुझे जो कुछ हो सके उनका जवाब पैदा कर उलाइका आबाई फजीनी बिमिसलिहिमी इदा जमाअतना या जरीरुल मजामिअ। আমার নিজের জন্য আমি এগুলো উপদেশ হিসাবে গ্রহণ করে থাকি। আমার একটা অভ্যাস, এটা বদ অভ্যাসও হতে পারে, যে জিনিসগুলো একটু নতুন দেখি, এগুলোর মধ্যে একটু মনে হয় যে এটার মধ্যে একটা শিক্ষণীয় জিনিস আছে, সুযোগ পাইলে ওইটাই আমি বলার চেষ্টা করি। এটার ব্যাখ্যা কোন সময় কোন দিকে যায় কোন দিকে না যায়, অনেক সময় হিতাহিত এগুলো খেয়াল থাকে না। চেষ্টা করি ওগুলো মানে যাতে করে একটু সংরক্ষিত হয়। আল্লাহ আকবার। তো আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আর ব্যাখ্যা নেওয়ারও একটা মানে দিক আছে, ওটা ব্যাখ্যা পার্থক্য হয়ে যাবে পার্থক্যের কারণে। এই জন্য নিজেকে আমরা আলহামদুলিল্লাহ সদ ইচ্ছা এবং সুধারণা নিয়ে অগ্রসর করে চেষ্টা করি। সবাই করবেন তো ইনশাআল্লাহ। আর যদি কোনো দিন কোনো একটা কথা বলা হয়, এটার অর্থ আপনি অন্যটা বুঝেন, তো আমাকে জিজ্ঞাসা করে ফেলবেন। আমার মূল টার্গেট থাকে ওইটা, যে যেই কথায় আমাদের উপকার হয়, নেগেটিভ জিনিস না থাকে, অপকার না হয়। হ্যাঁ, কিছু কথা আছে আমি অনেক সময় বলি যেগুলো সাধারণত আলোচনায় আসে না। এটা কোনো তামাইজের জন্য নয়, এটা ওই যেটা একটু আগে বললাম আমার কৌতূহলের জন্য। এবং ইতিহাস যদি আমাকে ওটা বলতে দেন, ফজর পর্যন্ত বলা যাবে যে এই ঘটনাগুলো কী ঘটছে। সেটা হলো আপনার অজান্তে হোক কোনো আচরণে কোনো কথায় আরেকজন যদি কষ্ট পায়, তাহলে এটা ধাক্কা গিয়ে শেষ পর্যন্ত লাগে কি এই ইমানটা হরণ হয়ে যায় মরণের সময়। লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে যেটা যত গোপন থাকে আচরণগত কষ্টটা, এটা গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় ওই মরণের সময় ধাক্কা লাগায় এবং এই মানুষটা ইমান থেকে বঞ্চিত অবস্থায় মারা যায়। এরকম ঘটনা মানে অসংখ্য এবং অগণিত। আমাকে একদিন শেষ পর্যন্ত, আমি তো নিজের থেকে এগুলো চিন্তা ভাবনা করে রাখছি কোনো আলিমদের ওলামার থেকে। এরপরে একদিন দেখলাম ফেসবুকে হোয়াটসঅ্যাপে প্রশ্নও করছে যে সে একজনকে একটু কষ্ট দেওয়ার কারণে বা শিষ্টাচারের খেলাফ হওয়ার কারণে কি জাহান্নামে যাওয়া লাগবে কিনা। আমি বললাম না, যে এটা তো না, নিজেই বলছি এটা না। তবে এরপরে আবার ওই কথাটা আসছে যে হ্যাঁ হতে পারে ওইটার কারণে যদি সে বদুয়ার বা অভিশাপের হকদার হয়ে যায়, আরেকজন তার মনের থেকে খুব কষ্ট পায়া, হতে পারে আল্লাহ তাকে মাহরুম করতে পারেন ইমান থেকে এবং জাহান্নাম যেতে পারে। পরে দেখলাম যে সাহিহ ইবনে হিব্বান এবং তিরমিজি ইবনে মাজাহ হাদিস আসছে যে আল হায়াউ মিনাল ইমান ওয়াল ইমানু ফিল জান্নাহ ওয়াল জাফাউ মিনাল আরেকটা শব্দ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইমান এর অঙ্গ হলো লজ্জা, আর লজ্জা হলো ইমান, আর ইমানটা হলো জান্নাতে। তারপরে বললেন যে যেটা হলো অশ্রাব্য কথা বা নোংরাজে কথা, এটা হলো রুক্ষতার মধ্যে, ওয়াল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার, আর রুক্ষতার ঠিকানা হলো জাহান্নাম। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যদি শিষ্টাচারের কোনো খেলাপও হয়, তো এক পর্যায়ে গিয়ে এটা হলো ফিল্মা আল ফিন্নাতিজা, ওটার কারণে তার মধ্যে একটা বদ অভ্যাস আসবে। সবসময় দেখা যাবে যে কিছু আচরণের মধ্যে রূঢ়তা, এরপরে আস্তে আস্তে আল্লাহ নারাজ হয়ে যাবেন, হতে দেখা যাবে যে ইমান থেকে বের হয়ে গেছে। তার মানে ইমান জিনিসটাই হলো একটা আপনার কিসের নাম, এটার সাথে একটা রস সঞ্চার করা, এটার মধ্যে সবসময় বৃদ্ধি করার জন্যে চেষ্টায় লেগে থাকা, এবং এটার সাথে একটা ইমান, এর সাথে আমল যত বাড়বে তত আপনার ইমানের বৃক্ষ তাজা হবে, আর তার সাথে যত শিষ্টাচার যত আপনার যুক্ত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানে এবং আমলে বারাকা দান করবে। চিন্তার দিক থেকে আপনি ছেড়ে দেন, যে যতটুকু বোঝার ততটুকু বুঝেছে। এটা বলে শেষ করে দেই, একবার এক সরকার চাইলেন যে 2জন আলেমকে পরীক্ষা করবেন। উনি তো আর আলেম না, মানুষ ইনি বলে যে ইনি বড় আলেম, উনি বড় আলেম। তো সরকার বলেন যে আমি একটা পরীক্ষা নিব, আসেন 2জনকে হাজির করার পরে সরকার প্রথমে একটা আঙ্গুল তুললেন, যেটার ব্যাখ্যা কি উনি বোঝাবেন এখন কার কি ব্যাখ্যা, এর অনুযায়ী ইলমের মান নির্ণয় হবে। একটা আঙ্গুল তুললেই আরেকজন তখন মানে এরপরে তিনি 2টা আঙ্গুল তুললেন, তারপরে ডিম তুললেন, তারপর পেঁয়াজ তুললেন। তো একজনকে জিজ্ঞাসা করলেন যে আমি যে এক আঙ্গুল তুলছিলাম এটার ব্যাখ্যা কি? বলছে আল্লাহ এক। 2 আঙ্গুলের ব্যাখ্যা কি? বলে আল্লাহর সাথে আল্লাহ নবীও, তাহলে তো শাহাদাতের মধ্যে 2টা পার্ট আছে না। আচ্ছা, ডিমের ব্যাখ্যা কি? বলে ডিম হলো যে পৃথিবী হলো গোল। আর পেঁয়াজের ব্যাখ্যা কি? বলে পৃথিবী হলো 7 তবক। দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করলেন আপনি ব্যাখ্যা বলেন। উনি দ্বিতীয়জন ব্যাখ্যা শুরু করে বলতেছে যখন এক আঙ্গুল দেখাইছেন, এর অর্থ হলো আপনি আমার এক চোখ ফোড়া করে ফেলবেন। হ্যাঁ, তারপরে বলছে 2 আঙ্গুল, বলে 2 আঙ্গুল যখন দেখাইছে, এর অর্থ হলো আপনি এমন রাগ করছেন যে আমার 2টা চোখ আপনি ফোড়া করে দেবেন। গেছে কোন দিকে? আচ্ছা, যখন ডিম দেখানো হয়েছে, বলে ওই যে মেহমান আসলে যদি মাছ গোশত ভালো কোনো কিছু না থাকে, তো ডিম ফ্রাই করে মানুষ মেহমানদারি করে। আর পেঁয়াজ দিয়ে গিয়ে বলে যদি পেঁয়াজটা থাকে তো অন্তত এটা দিয়ে ফ্রাইটা করলে একটু জমায়। একটার সাথে একটা মিল মোটামুটি আছে নাকি না কোনো মিল? আল্লাহ রহম করুন। তো এই ব্যাখ্যা থাকতেই পারে।
আমরা এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন শ্রেণীর মানুষ আসছি, আমরা প্রত্যেকের বুঝ নিয়েও কিন্তু আমরা চাচ্ছি যে জান্নাতে যাব। তো সবাইকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবো না পিছিয়ে দেওয়ার চেষ্টা করবো? এগিয়ে দেওয়ার চেষ্টা করতে গেলে নেগেটিভ চিন্তা করা লাগবে না, পজিটিভ। উনি যদি নেগেটিভটা নিয়েও নেয়, আপনি টান দিয়ে এটাকে পজিটিভের দিকে নিয়ে আসার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন যে আমরা দ্বীনের উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছি। আল্লাহু আকবার। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন এটা হলো আনদারু মিনাল কিবরিতিল আহমার। ওই সময়ে লাল দিয়াশলাই ছিল সবচেয়ে বেশি, মানে পাওয়া যেত না। বলছেন আল্লাহর উদ্দেশ্যে যে ভালোবাসা যেটা, এটা এত বড় একটা জিনিস যে নবীরা ঈর্ষা করবে, বলবে যে এরা শহীদও না নবীও না, এদেরকে আপনার মর্মর খচিত মিম্বরের মধ্যে আপনার বসতে দেওয়া হবে, আরটা অর্থ হলো টাওয়ারের মধ্যে বসতে দেওয়া হবে। তখন নবীরা বলবে যে আল্লাহ এরা কারা? বলে যে এরা হলো আল মুতাহাব্বুনা ফিয়া ওয়াল মুতাবাযিলুনা ফিয়া। এরবারে আরও অনেক শব্দ আসছে, মুতাসাফুনা ফিয়া, এই যে শব্দগুলো সব আমার উদ্দেশ্যে ভালোবাসা। আবার বলেন আমার উদ্দেশ্যে তারা ফ্রেশনেস, যাকে বলা হয় বর্তমান যুগের, যে তাদের একজন আরেকজন মনকে তারা ফ্রেশ রাখে, কেউ কারো মনের মধ্যে কোনো ধরনের খাদ রাখে না, খুব রাখে না। ওয়াল মুতাবাযিলুন, আবার বললেন যে একজন আরেকজনের জন্য খরচও করে। তা আমাদের মধ্যে একটা কার্পণ্য আছে না কি ভাই? দুইজন আছেন কার্পণ্য কম আসছে, মনে হয় সোহেব ভাইয়ের মধ্যে কম আসছে, বুরহান ভাইয়ের মধ্যে কম আসছে, আছে নাকি? আর নাম বলতে পারতেছি না, কিন্তু বেশিরভাগ দেখা যায় কার্পণ্য আছে আমাদের। অন্যান্য সংগঠন দেখা যায় সংগঠনের নামে তারা কি করে বাদাম খাওয়ার একটা পর্বই আছে কিছু সংগঠনের মধ্যে। আমাদের এখানে কি আমরা করতে পারি না কি ভাই? যদি দেখা যায় যে এবার একটু মনের মধ্যে একটু খাদ সৃষ্টি হয়ে গেছে, এবার বাদামের পর্ব শুরু হয়ে যায়, অথবা মানে এটা উদাহরণ আর কি, যাতে করে এই জিনিসটা কি হয়, এটা দূর হয়ে যায় এবং এটা আর ওখানে ধুলা না দেয় এবং আমাদেরকে পিছনের দিকে না নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর উদ্দেশ্যে আমাদের এই ভালোবাসাটা যেন দিন দিন আরও বৃদ্ধি পায়, আমাদের এই সম্পর্ক যেন আরও অটুট হয়, আরও সুদৃঢ় হয়, কিয়ামত পর্যন্ত যেন আমাদেরকে সেটা উপকৃত করে যে একজন আরেকজনকে অন্তত আমরা দেখলে, চেহারাটা দেখলে আমরা যেন একজন আরেকজনকে বলি যে আল্লাহ একসাথে আমরা দিনের কাজ করছি, এই ভাইটাকে আপনি জান্নাতে দিয়ে দিন। এটা কিন্তু কোরআনের কথা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।